নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ চক্রবর্তী। জয় মা তারা। আজকে বলবো ধনু রাশিকে নিয়ে। আগামী 11ই মার্চ থেকে বৃহস্পতি দেবগুরু রেট্রোগেশন অবস্থায় থেকে ছিল, তারপর মার্গী হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট পজিশনে যাচ্ছে। ধনু রাশির জন্য কি কি ফলাদেশ আসতে চলেছে? হ্যাঁ, কর্মের চাপ কিন্তু বাড়বে। হ্যাঁ, এটা নিয়ে আপনারা একদমই টেনশন করবেন না বা ভয় করবেন না। আপনাদের এই সমস্যা এতদিন ধরে চলছিল, এত টেনশনের মধ্যে ছিলেন, আপনার নাম, যশ, প্রতিপত্তি এইগুলো হতে চাইছিল না। হ্যাঁ, কারোর ক্ষেত্রে আবার হয়েওছে, এটাও কিন্তু দেখা গেছে। কেন হয়েছে? তার কারণ হলো দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্ম কুণ্ডলিতে কর্মভাবের সঙ্গে যুক্ত থাকেন, যা তাদের পার্মানেন্সি চাকরি হয়েছে, তাদের চাকরির জায়গায় উন্নতি হয়েছে, চাকরি থেকে অনেকের ইনক্রিমেন্ট হয়েছে বা অনেকের প্রমোশনও হয়েছে, এটা হবেই। এটা আপনারা জন্মকুণ্ডলীতে দেখে থাকবেন। যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে তাহলে এগুলো হয়েছে। হ্যাঁ, আগামী 11ই মার্চ থেকে যখন বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে, অর্থাৎ মার্গী অবস্থায় ছিল, সরি ডাইরেক্ট হচ্ছে বা মার্গী অবস্থায় যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি মনে করি তাদের জীবনে অন্ধকার থেকে আলোয় পরিণত হবে। হ্যাঁ, এই কয়েকদিন এত সমস্যা, এত দুশ্চিন্তা, এত চাপ, এত নেগেটিভিটি, যেটা আর নেওয়া যাচ্ছিল না, ধনুরাশির ক্ষেত্রে তার পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো 11ই মার্চ থেকে। হ্যাঁ, যাদের বিজনেস নিয়ে খুব পরিকল্পনা রয়েছে, যারা বিজনেস নিয়ে খুব চাপের মধ্যে ছিলেন, বিজনেস নিয়ে খুব টেনশনের মধ্যে আছেন, তাদের বিজনেসের জায়গাটা কিন্তু অনেকটা উন্নতি হতে দেখা যাবে। যাদের রিলেশনশিপ নিয়ে খুব প্রবলেম চলছিল, যারা ম্যারেজ এবং ম্যারেজ লাইফে প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে ট্রাভেল করছিলেন, তাদের বিবাহ রিলেটেড সমস্যাগুলো কিন্তু অনেকটাই মিটে যাবে, এটুকু আমি আশা রাখি। হ্যাঁ, আমি এটা বলতে চাই যে ধনুরাশির জন্য অন্যতম একটা সময় আসছে নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু পরিচালনা করার জন্য, নতুন কিছু কর্মসংস্থান বা কর্মের থেকে উন্নতি পাওয়ার জন্য। ধনুরাশির মানসিকতা এমনি খুবই ভালো হয় এবং মেন্টালিটি খুব ভালো, কর্মের দিক থেকে খুব ভালো। কিন্তু বৃহস্পতি গ্রহ যদি আপনার কোনোভাবে খারাপ অবস্থায় দেখে বা দশম ভাবের উপর বসে রয়েছে কিন্তু অ্যাফ্লিক্টেড অবস্থায় তার রেজাল্ট পাচ্ছেন, যেহেতু বৃহস্পতি গ্রহটি কোনো পাপপীড়িত গ্রহের সঙ্গে দৃষ্টি দিয়ে রেখেছেন, তাহলে কখনোই আপনি এই ভালো রেজাল্ট কিন্তু পাবেন না। তাহলে প্রথমত আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের অবস্থানটা দেখতে হবে কি পজিশনে রয়েছে। তারপর বোঝা যাবে যে আপনার ইন ফিউচার, অর্থাৎ আগামী ভবিষ্যৎ 4 মাস কি চলছে, বা আগামী দিনগুলো আপনি কেমনভাবে কাটাতে চাইছেন বা কেমন আপনার দিনগুলো কাটবে। তার জন্য অবশ্যই জন্মকুণ্ডলীটা রিড করে নেওয়া দরকার। অবশ্যই বৃহস্পতির অবস্থানটা দেখার দরকার। বৃহস্পতি গ্রহ যদি ঠিক থাকে তাহলে আপনার জীবনে কিন্তু সমস্যা থেকে সমাধান অতি নিশ্চিত।